আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার খুব প্রিয় ইউটিউব চ্যানেল মেহজাবিন রেসিপি অ্যান্ড ব্লগস থেকে আমি মেহজাবিন সবাইকে ওয়েলকাম করছি ঢাকা শহরের প্রাণপ্রিয় ধানমন্ডি লেক থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে খুবই সুন্দর এই টলমলে পানির উপর নৌকা চালাবো আর আপনাদের সাথে একটু কথাও বলবো। আমি শুরুতেই বলেছি আমার খুবই প্রিয় ইউটিউব চ্যানেল। সত্যিকারে বলে গেলে একটি ইউটিউব চ্যানেল যার যার চ্যানেল তার তার কাছে খুব প্রিয়। একটি ইউটিউব চ্যানেল দাঁড় করানো অনেক অনেক কষ্টের। সবাই যেমন কষ্ট করে তাদের ইউটিউব চ্যানেল দাঁড় করিয়েছে, আমিও তাদের মতো অনেক কষ্ট করে আমার চ্যানেলটিকে দাঁড় করিয়েছি। মন চাইলেও ইচ্ছা হলো একটি ভিডিও আপলোড দিলাম, তা কিন্তু নয়। একটি ভিডিও আপলোড দিতে গেলে প্রথমে মোবাইল চার্জ দিতে হয়, তারপর ভিডিও করতে হয়, ভিডিও এডিট করে কাটছাট করতে হয়, ভয়েস দিতে হয়, নেট খরচ করে আপলোড দিতে হয়। এখানেই শেষ নয়, আপলোড হওয়ার পর ভিডিওটি যখন পাবলিক হয় তখন আবার কমেন্ট ধরে তাদের ভিডিও দেখতে হয়। এতক্ষণ তো অনেক কথাই বললাম, এখন আসি মেইন কথার। আমি অনেকের ভিডিওই দেখি, লাইক দিয়ে দেখা শুরু করি। সেই অনেকের মধ্যে থেকে হাতে গোনা কয়েকজন আসেন আমার ঘরে, আর যারা আমার ঘরে আসেন তাদের মধ্যে থেকে সবাই আমাকে লাইক দেন না। বাট আমি কিন্তু প্রত্যেকেরই কমেন্ট ধরে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করি এবং সুন্দর একটি কমেন্ট করি। আমি যাদেরকে কত নাম্বার লাইক দিয়েছি সেটা কিন্তু লিখে আসি। তারপরেও আমার সাথে আপনারা এত হিসেব করে চলেন, এত কিপটামি করেন। আমি মানুষটা ছোট হলেও কিন্তু একটুও কিপটামি করি না। আর কিছু পাবলিক আছেন যারা ভিডিওতে নামমাত্র ঢুকে 10 সেকেন্ড একটা কমেন্ট করে আমার ভিডিওতে ছু মেরে চলে যান। এতে আমার উপকার তো দূরের কথা, অনেক ক্ষতি হয়। তেমনই ক্ষতি হয় যিনি ছু মেরে চলে যান ওনারও হয়। কিন্তু কে বুঝাবে? অস্থির বাঙালি। আরও কিছুজন পাবলিক আছেন আমার ব্লগ ভিডিওতে কমেন্ট করে থাকেন রেসিপিটা দারুণ হয়েছে। একটি শপিং ভিডিওতে ওনারা রেসিপি কোথায় পান আমি বুঝতে পারি না, তাই আমি কমেন্ট দেখে আকাশ থেকে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যাই। আরও কিছুজন আছে যারা কিনা আমার 10 ঘন্টা 11 ঘন্টা সাইলেন্ট লাইভে কমেন্ট করেন, ফুল ওয়াচ করে বন্ধ করে গেলাম মনে করে ব্যাক করবেন। একদিন পর আবার বলে আপনি ব্যাক করেননি তাই আন করে দিচ্ছি, কিংবা আবার কখনো কোনো লাইভে আমায় দেখলেই বলে আপনাকে বন্ধ করেছিলাম, আপনি আমাকে ব্যাক করেননি, এখনই ব্যাক করেন। আচ্ছা, 11 ঘন্টা সাইলেন্ট লাইভ উনি ফিরে রেসিপি দেখেন, আর কি করেই বা ফুল ওয়াচ করলেন। আরও কিছুজন বলেন তোমার ভিডিওতে কেন কিছু দেখা যায় না, কেন বুঝতে পারলাম না। যারা এসব কমেন্ট করে তাদেরও কিন্তু চ্যানেল আছে, তাদের কি একটু ভাবা উচিত নয়? যারা আমার সাথে এমন করেন তাদের সাথেও এমন হতে পারে অন্য কোনো দিক দিয়ে, অন্য কারো মাধ্যমে। আর কিছু পাবলিক আছেন আমার কমেন্টে আমাকে ধন্যবাদ দেন, কিন্তু আমার ঘরে কখনো উকিও মারেন না। অনেকবার আমি এই ধন্যবাদ নিয়ে কমিউনিটিতে বলেছি আমার কমেন্টে শুকনা ধন্যবাদ দিবেন না, একবার বিবেক করে দেখবেন। আমি যে আইডি দিয়ে কমেন্টটা করেছি সেটাও কোনো চ্যানেল, সেও আপনার মতো কষ্ট করে শত ব্যস্ততার মাঝে চুরি করে সময় বের করে ভিডিও করে আপলোড করে থাকে। আমি আমার কষ্টের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছি। আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলিনি। আমি মনে করি আমার সাথে ওয়াইটিতে যা হয় তা অনেকের সাথে হয়। আমার কষ্টগুলো তারা ঠিক বুঝতে পারবেন। আমার কথায় কারো মনে একটু যদি খারাপ লেগে থাকে আমায় ক্ষমা করে দিবেন, আমাকে ভুল বুঝবেন না। আমিও কষ্ট থেকে কথাগুলো বলেছি, অনেক কথাই বলে ফেললাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও কথা হবে
অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কানেক্ট মাই ইউটিউব চ্যানেল মেহজাবিন রেসিপি অ্যান্ড ব্লগস।